হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। আমরা পূর্বের ক্লাসে এইচটিএমএল এর বেসিক গুলো বুঝিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা কিভাবে এই বক্সের প্রশ্নগুলো সমাধান করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল এখান থেকে 1 নম্বর প্রশ্ন সলভ করব, এরপর ইনশাআল্লাহ আমরা 2 নম্বর প্রশ্নটি সলভ করব। দেখো আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে একটা টেবিলের মধ্যে। এটা টেবিলের এখানে প্রথমে দেওয়া আছে নেম, দেন এই সাইডে দেওয়া আছে রোল, এরপরে দুইটা নাম এবং এটা রোল নাম্বার দেওয়া আছে। আর দ্বিতীয় যে টেবিলটা দেওয়া আছে এটার ক্ষেত্রে উপরে একটা ক্যাপশন দেওয়া আছে রোড টু সাকসেস 07, যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম। এরপরে গতানুগতিক আগের প্রশ্নের মতোই একটা নাম, রোল এবং এদের সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। তো এদের জন্য প্রশ্ন হচ্ছে HTML কোড লিখতে হবে। তো আসলে আমরা ফার্স্টে প্রথম প্রশ্নটা শুরু করি। তো আমরা অলমোস্ট সবাই বেসিক ক্লাসটা দেখে আসছি। তো আমরা প্রথমে কি লিখি বলো? প্রথমে আমরা HTML লিখে নিই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে HTML। আমরা যে কোনো ডকুমেন্ট লেখার জন্য HTML কোডের ক্ষেত্রে ফার্স্ট অফ অল HTML লিখে নিতে হয় দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে। এরপরে আমরা লিখবো HTML লেখার পরে লিখে নিতে হবে বডি। তাহলে HTML বডি। এরপরে দেখো আমরা কি বিষয় লিখতে চাচ্ছি সেই বিষয়টা লিখতে হবে। দেখো তুমি যে এখানে তথ্যটা লিখতে চাচ্ছো এইটা একটা কি টেবিল না? এই পুরো তথ্যটা একটা কি বলো? টেবিল। তো এখানে আমরা লিখে নেব টেবিল বর্ডার। টেবিল কি বলো? টেবিল বর্ডার। এখন এখানে তোমার বর্ডারের নাম লিখতে হবে। তুমি টেবিল বর্ডারটা কত দিবা? অর্থাৎ এই যে তুমি চারপাশে একটা বাউন্ডারি লাইন টেকেছো, এই লাইনটা আসলে কতটা মোটা বোঝাচ্ছ তুমি। তো আমরা সচরাচর একটা স্বাভাবিক টেবিলের মান আমরা কত দিই? 1। অর্থাৎ এই দাগটা মোটা আছে, কোনো বোল্ড নাই। যদি 2 বসাও এই দাগটা একটু মোটা হবে, 3 বসালে দাগটা আর একটু মোটা হবে। তাহলে আমরা কি লিখলাম বলো? প্রথমে HTML বডি, এরপরে টেবিল বর্ডার 1। তাহলে এই টেবিল বর্ডার 1 দ্বারা আমরা পুরো টেবিলটাকে বুঝিয়েছি যে আমরা টেবিলের কার্য সম্পাদন করব। এরপরে দেখো তুমি যখন এখানে টেবিলের মধ্যে ঢুকবা, তুমি ফার্স্টে দেখো এই দিকে ঢুকবা। আমরা জানি যদি আমরা বাম থেকে ডানে যাই, এই বাম থেকে ডানে যাই এটাকে বলি আমরা সারি। আমরা কি বলি? সারি বলি বা রো বলি। আর যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই এটাকে বলি আমরা কলাম। এটাকে কি বলি বলো? কলাম বলি। তাহলে আমার সাথে একটু সবাই বলো, আমরা বাম থেকে ডানে গেলে বলবো সারি, আর উপর থেকে নিচের দিকে নামলে বলবো কলাম রেখা বা সারি রেখা। তো এখন আমরা ফার্স্ট অফ অল এই টেবিলে ঢোকার আগে বাম থেকে ডান দিকে মুভ করতেছি। তো আমরা সারিতে শুরু করতেছি। এটা কিসের সারি বলো তো? একটা টেবিলের সারি। টেবিলের সারি, এই জন্য ফার্স্ট আমরা লিখে নেব TR, অর্থাৎ টেবিলের রো। আবার বলতেছি TR মানে টেবিলের রো। তো টেবিলের রোতে ঢোকার পরে ফার্স্টে আমরা একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছি নেম। ফার্স্টে কি দেখতে পাচ্ছি বলো? নেম দেখতে পাচ্ছি। এখন তুমি বলো তো নেম দ্বারা কি কোনো নির্দিষ্ট নামকে বোঝায়? অবশ্যই নেম দ্বারা কোনো নির্দিষ্ট নামকে বোঝায় না। নেম দ্বারা সমস্ত নামকে বোঝায়, একক কোনো নামকে না। অর্থাৎ যে তথ্য দ্বারা সমষ্টিগতভাবে সবাইকে বোঝাবে তার নাম বলে আমরা হেডিং। আমরা কি বলবো? হেডিং। আর দেখো ভালো করে বুঝো, এই নাম দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো নামকে বোঝায়নি, এই নাম দ্বারা পুরো নামকে বুঝিয়েছে। তো এই জন্য এই নেম হচ্ছে একটা হেডিং। আর এইখানে খেয়াল করো, আমরা এই বক্সের মধ্যে লিখছি কাজল। কাজল মানে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, অর্থাৎ আমি নিজে। তো একটা নির্দিষ্ট নাম হলে তাকে বলি আমরা ডাটা, আর সমগ্র কিছুকে বোঝালে বলি হেডিং। তাহলে এই নেম একটা কি হবে? হেডিং। হেডিংটা কার বলো? টেবিলের হেডিং। কার হেডিং? টেবিলের হেডিং। তো এই জন্য আমরা লিখে নেব TH। কি লিখবো বলো? TH মানে টেবিলের হেডিং। টেবিলের হেডিংটা কি ছিল? ফার্স্ট অফ অল নেম। এই দেখো টেবিলের হেডিং নেম লিখলাম। আর যেহেতু এটা কন্টেইনার ট্যাগ, তো এটাকে আমরা ক্লোজ করে দেব। এটাকে স্ল্যাশ চিহ্ন দিয়ে TH টেবিলের হেডিং ক্লোজ। তো আমরা টেবিলের রো সারি বরাবর গেলাম, নামটা ক্লোজ করলাম। এখন আরো সামনে যেতে হবে। আমরা দেখছি আর একটু সামনে কি আছে বলো? রোল। ঠিক একই ভাবে রোল দ্বারা একক কোন রোলকে বোঝায় না, বরঞ্চ রোল দ্বারা সমস্ত রোলকে বোঝায়। এই জন্য রোল হবে একটা হেডিং। তো আমরা লিখে দেব TH
এখানে রোল, দেন আমরা এখানে টিএইচ টা ক্লোজ করে নেব। তাহলে দেখো আমরা এই সারি প্রথম সারি থেকে এখানে মুভ করেছি, আমরা প্রথম সারি থেকে মুভ করার পরে প্রথমটা লিখেছি, দ্বিতীয়টা লিখেছি। এখন বলো রোলের পরে কি আর কিছু আছে? না, আমাদের একটা সারির কাজ শেষ। যখন সারির কাজটা শেষ হবে তখন এই যে টিআরটা লিখছি না, টিআরটা ক্লোজ করতে হবে। এই দেখো আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে টিআরটা ক্লোজ করে দিলাম। তাই আশা করি আমরা প্রথম সারির কাজটা বুঝতে পেরেছি। তাহলে এরপরে আমরা দ্বিতীয় সারির কাজ যখন শুরু করব তখন তোমাকে আবার টিআর দ্বারা শুরু করতে হবে। তাহলে আমরা আবার একই ভাবে এখানে টিআর দ্বারা শুরু করব। এখন বলো টিআর দ্বারা শুরু করার পরে প্রথমে দেখতে পাচ্ছ একটা নাম দেওয়া আছে, যেটা আমার নিজের নাম। তো এই নাম একটা ডাটা, আমি কাজল একক জন, শুধু আমাকেই বোঝাবে, বাট আমার নাম দ্বারা কিন্তু সমষ্টিগত ভাবে পুরো নামকে বোঝায় না। তো এই জন্য এটা একটা কি ডাটা, এটা টেবিলের একটা কি ডাটা। তো এটাকে বলতে পারি টি আর, এটা কি বলবো বলো, সরি টিডি, এটাকে কি বলবো আমরা টিডি, মানে টেবিলের ডাটা, টেবিলের ডাটা। নাম তিনটা ভালো করে বুঝো, টি আর মানে টেবিলের রো, টি এইচ মানে টেবিলের হেডিং, টিডি মানে টেবিলের ডাটা বা তথ্য। তাহলে ডাটাটা কি ছিল এখানে কাজল, এরপরে আমরা টিডিটা ক্লোজ করে দেব। এরপরে ছিল আমাদের রোল নাম্বার 101, তো আবার আমরা টিডি দিয়ে শুরু করব, এখানে 101, দেন আমরা টিডিটা ক্লোজ করে দেব। তাহলে দেখো নাম লিখছি, রোল লিখছি, তাহলে আমরা এই পর্যন্ত ডকুমেন্ট লেখা শেষ। তো এইবার আমরা টিআরটা ক্লোজ করে দেব। আমাদের একটা টেবিলে আর একটা রো কমপ্লিট হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারতেছো, তাহলে আমাদের দ্বিতীয় ধাপের কাজ শেষ। এখন যদি আমরা এইভাবে আরো লিখতে চাই, আমরা যদি তৃতীয় ধাপ লিখতে চাই, দেন আবারও আমরা টিআর দিয়ে শুরু করব। তো আশা করি তুমি বুঝতে পারতেছো। তো দেন আমরা আবার এখানে টিআর টেবিলের রো দিয়ে শুরু করব। সাদিকও একটা ডাটা, অর্থাৎ টিডি, এরপরে সাদিক লিখে দাও, দেন আমরা টিডি ক্লোজ করব। এরপর আবার এখানে টিডি লেখো, এরপর রোল নাম্বার দেওয়া আছে 102, আমরা এখানে টিডি ক্লোজ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 102 লিখলে আমাদের টেবিলে রোর কাজটা শেষ হয়ে যাচ্ছে। দেন আমরা আবার এখানে টিআরটা ক্লোজ করে দেব। তাহলে আমরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের তথ্যগুলো লেখা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি পুরো টেবিলে ডকুমেন্ট লেখা হয়ে গেছে। যখন পুরো ডকুমেন্ট লেখা হয়ে যাবে তখন তোমার এই যে তিনটা দ্বারা শুরু করছিলা, এই তিনটা তোমার ক্লোজ করতে হবে। যেটা 1 নম্বরে শুরু করছা, যেটা তুমি 1 নম্বরে শুরু করছিলে ওইটা নিচের দিক থেকে 1 নম্বরে শেষ করতে হবে। যেটা 2 নম্বরে শুরু করছিলা ওটা 2 নম্বরে শেষ, যেটা 3 নম্বরে শুরু করছিলা সেটা 3 নম্বরে শেষ করতে হবে। তাই আমরা এখন বর্তমানে শেষ করব কাকে আগে, টেবিলকে। এই দেখো টেবিলকে ক্লোজ করা শেষ। এরপরে আমরা বডি ক্লোজ করব, বডি ক্লোজ করব। এরপরে দেখো আমরা কি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। তাহলে এইটুকু বুঝছো নাকি তাই বলো। তাহলে আমরা টেবিল, বডি এবং এইচটিএমএল পুরো মানটা ক্লোজ করা হয়ে গেছে। তুমি যদি এখান থেকে একটা টপিক ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি তোমার এই ধরনের যতগুলো প্রশ্ন আসবে আর কোনো প্রশ্নের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন আসো, তো প্রথমে আমরা এই বক্সের প্রশ্নগুলো সলভ করার জন্য আমরা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে এইচটিএমএল লিখে নিই। এরপরে আমরা লিখে নেব বডি, দেন আমাদের টেবিল বর্ডার, আমাদের টেবিল বর্ডার কত 1। এই আমি ধরে নিচ্ছি তোমরা সবাই পূর্বের ক্লাসে দেখে আসছো, কারণ এইগুলো আমি পূর্বের ক্লাসে ডিটেইলসে বুঝিয়েছি। প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এইচটিএমএল, দেন বডি। এরপরে যেহেতু এই তথ্যটা একটা টেবিলের মধ্যে আছে এই জন্য টেবিল বর্ডার, আর এই দাগটা যদি স্বাভাবিক হয় অর্থাৎ বেশি মোটা না হয় এই জন্য আমরা 1 দেব। তুমি চাইলে একটু মোটা করার জন্য 2, 3, 4 বসাইতে পারো, তবে 1 লেখাটাই সবচেয়ে বেটার যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে। তো এরপর আমরা কি করব, এরপরে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা বাম থেকে ডানে গেলি বলি সারি, আর উপর থেকে নিচের দিকে আসবে কলাম। সারি বা রো এটা হচ্ছে আমাদের কলাম। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে টি আর মানে টেবিলের রো, আমরা রো বরাবর কাজ করি, এই রো বরাবর ডান থেকে বাম বরাবর কাজ করি। তাহলে টি আর মানে টেবিলের রো, তাহলে টেবিলের রো দিয়ে শুরু করলাম।
আর ফার্স্টে আমাদের দেওয়া আছে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট একটা কি বলো হেডিং না ডাটা? সাবজেক্ট একটা হেডিং হবে না ডাটা হবে? তোমাদের গত ক্লাসে শিখিয়েছিলাম যদি কোন নাম দ্বারা একক কাউকে না বুঝিয়ে সমষ্টিগতভাবে সবাইকে বোঝায় তাহলে তাকে বলি আমরা হেডিং। তাকে কি বলি হেডিং। আর যদি নির্দিষ্ট কোনো তথ্যকে বোঝায় তাহলে সেটাকে বলি আমরা ডাটা। তাহলে এখন বলো এই যে সাবজেক্টটা লেখা আছে সাবজেক্ট দ্বারা কি নির্দিষ্ট কোনো বিষয়ের নাম বোঝায় নাকি সমষ্টিগতভাবে সমস্ত সাবজেক্টকে বোঝায়? হ্যাঁ বুঝতে পারতেছো, সাবজেক্ট দ্বারা একক কোনো নামকে বোঝায় না। যেমন আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এদেরকে বোঝায় না, বরঞ্চ সমস্ত বিষয়গুলোকে বোঝায়। এই জন্য আমাদের এই সাবজেক্ট হবে একটা কি বলো হেডিং। সাবজেক্ট কি হবে হেডিং হবে। তো আমরা হেডিং এর জন্য লিখি টিএইচ টেবিলের হেডিং, এরপর আমরা লিখবো সাবজেক্ট, দেন আমরা আবার এখানে টিএইচ টা ক্লোজ করব। এরপরে থাকবে আমাদের জিপিএ, সেম একই ভাবে জিপিও একটা হেডিং হবে, কারণ জিপিএ দ্বারা আমরা নির্দিষ্ট কোন রেজাল্টটাকে বোঝাচ্ছি না যে 4 পয়েন্ট বা 3 পয়েন্ট বা A+ এইটাকে বোঝায় না, বরং সমস্ত রেজাল্টের সমষ্টিকে বোঝায়। তাহলে যেহেতু আমাদের জিপিএ লেখা শেষ অর্থাৎ সামনে আর কোনো ডকুমেন্ট নাই, তো আমরা এবার এখান থেকে টিআরটা ক্লোজ করে নেব। দেন আমরা একই ভাবে আবার রো বরাবর শুরু করব। তো টেবিলের রো মানে টিআর, দেন আইসিটি একটা নির্দিষ্ট সাবজেক্ট অর্থাৎ টিডি টেবিলের ডাটা। আইসিটি দ্বারা কিন্তু নির্দিষ্ট একটা বইকেই বোঝায়, এই জন্য আইসিটি হবে টিডি বা টেবিলের ডাটা। তাহলে এখানে লিখে দেবো আইসিটি, দেন আমরা টিডি ক্লোজ হবে। এটা ক্লোজ করার জন্য স্ল্যাশ চিহ্ন দিলে হয়ে যায় টিডি। তারপর আবার একই ভাবে আমরা টিডি লিখে নেব। এইখানে একটা সমস্যা আছে, এইটা একটু ভালো করে বুঝো। আমরা এখানে টিআর দ্বারা টেবিলের রোটাকে বোঝালাম, ঠিক আছে, আইসিটি এইটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে। এবার যখন তুমি সামনের দিকে মুভ করবা, সামনের দিকে মুভ করার সময় তুমি দেখতে পাচ্ছ এখানে বড় একটা বক্স। এখানে কি বলো বড় একটা বক্স। তো বক্সের কি প্রবলেম হয়েছে? প্রবলেমটা হচ্ছে এই যে দাগটা আছে এই দাগটা এই পর্যন্ত যাওয়ার কথা ছিল, বাট দাগটা তো আর পৌঁছায়নি। তাহলে দাগটা না পৌঁছানোর ফলে এখানে দুইটা খোপ মিলায়ে বড় একটা খোপ তৈরি হয়েছে। তাহলে বলো যদি এই দাগটা এখানে পৌঁছাতো তাহলে কয়টা ঘর উৎপন্ন হতো? দুইটা ঘর। তাহলে দাগটা না পৌঁছানোর জন্য দুইটা ঘর হয়ে গেছে একটি ঘর। তাহলে এখন বলো এই যে দাগটা এখানে পৌঁছায়নি এটা সারির দাগ না কলামের দাগ? আমরা আগে বলছি যদি বাম থেকে ডানে যাই তাহলে হবে সারি। তাহলে এই দাগটা পৌঁছায়নি, এটা কিসের দাগ? এটা সারির দাগ। কার দাগ? সারির দাগ। তাহলে আমরা যখন এই তথ্যটা লিখবো তখন তো আমরা ফার্স্ট এখানে টিডি লিখে নেব যে টেবিলের ডাটা। তাহলে সারি রেখা যদি যেতে না পারে এর জন্য আমরা ব্যবহার করব রো স্প্যান। তাহলে সারি রেখা যেতে না পারলে কি ব্যবহার করব? রো স্প্যান। আমি একটু লিখে দিই এখানে যে সারি রেখা যেতে না পারলে, সারি রেখা যেতে না পারলে কি হবে বলো? রো স্প্যান ট্যাগটা ব্যবহার করবা। রো স্প্যান ট্যাগ ব্যবহার করবা। আর যদি কলাম রেখা যেতে না পারে, যদি কলাম রেখা যেতে না পারে, কলাম রেখা যেতে না পারলে ক্লোজ স্প্যান ট্যাগ ব্যবহার করব। কলাম রেখা যেতে না পারলে কি ট্যাগ ব্যবহার করবা? ক্লোজ স্প্যান ট্যাগ ব্যবহার করব। আশা করি মনে থাকবে। তাহলে টিডি রো স্প্যান। এখন বলো এখানে রেখা যেতে পারিনি কয়টা বলো তো? এখানে দুইটা রেখা যেতে পারেনি। যদি একটা যেত তাহলে দুইটা খোপ উৎপন্ন হতো। তাহলে প্রবলেম কয়টা খোপের বলো? দুইটা খোপের প্রবলেম। তাহলে টিডি রো স্প্যান কত? 2, অর্থাৎ দুইটা খোপ মিলায় একটা বড় খোপ তৈরি হয়েছে এখানে। তাহলে টিডি রো স্প্যান 2 এইটুকু দ্বারা পুরো বক্সটাকে বোঝাবে। এর মধ্যে কে আছে? জিপিএ 5। তো এই দেখো আমরা জিপিএ 5 লিখে এখানে টিডিটা ক্লোজ করে দিলাম। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের অলমোস্ট এখানে আসা শেষ। তাহলে আমাদের টিআরটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ করা শেষ। আমরা আবার যখন ফিজিক্সের লাইনে যাব দেন আমরা আবার শুরু করব। আমরা আবার এখানে কি লিখে নেব? এখানে প্রথমে টিআর লিখব। টিআর লেখার পরে টিডি, কারণ ফিজিক্স একটা নির্দিষ্ট সাবজেক্ট। ফিজিক্স একটা নির্দিষ্ট সাবজেক্ট। এখানে আমরা আবার টিডিটা ক্লোজ করলাম। এখন বলো ফিজিক্সে আসার পরে তুমি কি সামনের লাইনে আবার যাবে? না, তোমার সামনের লাইনে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই, কারণ তুমি এখানে এই যে রো স্প্যান 2 দ্বারা পুরো বক্সটাকে বুঝিয়েছো। তাহলে তোমার কিন্তু সামনে আর কোনো ডকুমেন্ট নাই, তোমার শুধু ফিজিক্স পর্যন্ত লিখলে এনাফ।
তাহলে আমরা এখান থেকে কি করব, এই দেখো আমরা টিআরটা ক্লোজ করে দিলাম। তাহলে টিআরটা ক্লোজ করলাম, তারপরে আমরা একই ভাবে প্রথমে আমরা টেবিল ক্লোজ করব, তারপরে আমরা বডি ক্লোজ করব, এরপরে আমরা এইচটিএমএল ক্লোজ করব। তাহলে এই হচ্ছে আমাদের কলাম রেখায় প্রবলেম কিন্তু একটা অঙ্ক। তো আশা করি সবাই বুঝতে পারছো, বাসায় এক একবার প্র্যাকটিস করলে এই ধরনের প্রশ্নগুলো অনেক সহজ লাগবে। তো আসো আমরা এটা শুরু করার আগে তোমাকে আর একটু মনে করিয়ে দিই, আমরা গত ক্লাসে শিখেছিলাম যদি সারি রেখা যেতে না পারে এর জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করি, এটাকে বলি আমরা রো স্প্যান ট্যাগ। ঠিক একই ভাবে যদি কলাম রেখা যেতে না পারে এর জন্য আমরা ক্লোজ স্প্যান ট্যাগটা ব্যবহার করি। তো চলো শুরু করি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি লিখে নেব, এইচটিএমএল। আশা করি তোমার এইগুলো আর আমার বোঝানো লাগবে না এখন, কারণ যেহেতু আমাদের বেসিক ক্লাস সহ অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো যারা আজকে নতুন দেখতেছো ক্লাসটা তাদেরকে বলবো ভাইয়া তোমরা আগে পূর্বের ক্লাসগুলো দেখে আসো, তাহলে দেখবা তোমার কাছে এই এইচটিএমএলটা একদম পানির মতো মনে হবে, একদম ইজি একটা জিনিস মনে হবে। তো আমরা ফার্স্টে এইচটিএমএল লিখে নেব, এরপর আমরা বডি, এরপরে টেবিল বর্ডার, টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত লিখবো 1। কেন 1 লিখতেছি এগুলো আমরা আগে শিখিয়েছি, যেহেতু এখানে দাগটা একদম স্বাভাবিক এই জন্য আমরা 1 লিখবো। তারপরে আমরা এখানে টিআর দিয়ে শুরু করব, টেবিলের রো। এরপরে বলো এই দেখো আমি টিআর দ্বারা ফার্স্ট এখানে ইনপুট করলাম, অর্থাৎ ভিতরে যাত্রা করতেছি আমি সারি বরাবর, আর উপর থেকে নিচে গেলি বলি কলাম, আর বাম থেকে ডানে গেলি বলি সারি। তাহলে এই দেখো আমি টিআর বা সারি বরাবর শুরু করতেছি। শুরু করার পরে ফার্স্টে একটা লেখা দেখতেছি কান্ট্রি, ফার্স্টে কি লেখা আছে কান্ট্রি। তাহলে বলো কান্ট্রি হেডিং নাকি ডাটা হবে, কান্ট্রি হেডিং না ডাটা হবে। আমরা গত ক্লাসে বলছিলাম যদি একটা নাম দ্বারা পুরো সমষ্টিকে বোঝায় তাহলে কি হবে হেডিং, আর নির্দিষ্ট কোন নামকে বোঝালে ডাটা। তাহলে যেহেতু দেশ দ্বারা সমষ্টিকে বোঝাচ্ছে, পুরো দেশটাকে বোঝাচ্ছে, অর্থাৎ অনেকগুলো দেশের সমষ্টি, এই জন্য কান্ট্রি হবে আমাদের একটা হেডিং। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, দেখো এইখানে একটা দাগ উপর দিকে যাওয়ার কথা ছিল, বাট দাগটা তো এখানে পৌঁছায়নি। তাহলে যদি এই দাগটা উপর দিকে পৌঁছাইতো তাহলে কয়টা খোপ উৎপন্ন হতো, 2টা খোপ। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে 2টা খোপ মিলায়ে একটা খোপ তৈরি হয়েছে। তাহলে এখন বলো এই যে দাগটা এখানে পৌঁছাইতে পারেনি, এটা সারি রেখার দাগ না কলামের দাগ? তুমি বুঝতে পারতেছো যে দাগটা উপর থেকে নিচে, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে গেলে এটাকে বলে কলাম, এটাকে কি বলি বলো কলাম বলি। তাহলে এখানে কলাম রেখায় সমস্যা, এর জন্য ব্যবহার করব ক্লোজ স্প্যান ট্যাগ। তাহলে আমরা এখানে লিখে নেব টিএইচ, যেটা এটা টেবিলের হেডিং, টিএইচ ক্লোজ স্প্যান। ক্লোজ স্প্যান কত বলো টিএইচ ক্লোজ স্প্যান 2, কারণ এখানে 2টা খোপ মিসিং আছে, এই জন্য টিএইচ ক্লোজ স্প্যান কত 2। এরপর আমরা এখানে লিখে নেব, যেহেতু এটা লিখে একটু এদিকে হয়ে গেছে তো বুঝে নাও, আমরা এরপর লিখে নেব এখানে কি ছিল বলো কান্ট্রি, কান্ট্রি লিখবো। এরপর আমরা নরমাল এখান থেকে আমাদের টিএইচটা ক্লোজ করে দেব। আশা করি বুঝতে পারতেছো। তাহলে তারপর আমরা এখানে যেহেতু পুরো বক্সটা লেখা হয়ে গেছে, দেন আমরা এখানে টিআরটা ক্লোজ করে নেব। এরপরে আমরা এই লাইনে আসবো, যেহেতু আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে প্রথমে থাকছে আমাদের টিডি, এটা একটা টেবিলের ডাটা, তার আগে টিআরটা লিখে নাও। তাহলে প্রতিবার শুরু করার সময় টিআর লিখতে হবে, এরপরে যেহেতু এটা ডাটা তারপরে টিডি, আমাদের থাকছে এখানে বাংলাদেশ, বাংলাদেশ। এরপরে আমরা আবার কি করব টিডিটা ক্লোজ, এরপর আবার টিডি দ্বারা শুরু করবা, দেন ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী। তাহলে টিডি ক্লোজ। তাহলে যেহেতু আমাদের একটা পুরো সারির কাজ শেষ, তো দেন আমরা এখানে টিআরটা ক্লোজ করে নেব। তারপরে আমরা আবার নতুন সারি শুরু করার সময় আমরা আবার একই ভাবে টিআর দ্বারা শুরু করব, যেহেতু এখানে পাকিস্তান একটা দেশের নাম, তো এই জন্য আমরা পাকিস্তান লিখে নিলাম। দেন আমরা টিডিটা ক্লোজ করলাম, দেন আমরা আবার টিডি দ্বারা শুরু করে ইসলামাবাদ, যেটা হচ্ছে আমাদের পাকিস্তানের রাজধানী, ইসলামাবাদ ক্লোজ করলাম। দেন আমরা আবার এখান থেকে কি করলাম আমাদের টিআরটা ক্লোজ করে নিলাম। তাহলে যেহেতু আমাদের টেবিলের সর্বশেষ লাইন শেষ, তো এবার আমরা সেম ভাবে প্রথমে টেবিল ক্লোজ করবা,
প্রথমে টেবিল ক্লোজ করব, এরপরে বডি, তারপরে আমরা এইচটিএমএল ক্লোজ করব। অর্থাৎ আমরা এই যেটা 1 নম্বরে শুরু সেটা 1 নম্বরে শেষ, যেটা 2 নম্বরে শুরু সেটা নিচ থেকে 2 নম্বরে শেষ, যেটা 3 নম্বরে শুরু সেটা নিচ থেকে 3 নম্বরে শেষ। তো আশা করি বুঝতে পারছো। আর যদি এই প্রশ্নে কোনো প্রবলেম ক্রিয়েট হয় অবশ্যই কমেন্টে জানাবা, সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে একটা টেবিলের মধ্যে ইমেজ যুক্ত করা যায়। আর ইমেজ যুক্ত করার জন্য যে রুলস গুলো দরকার, এখানে প্রত্যেকটা রুলস আমরা এখানে লিখে রেখেছি। যদি এই 3টা রুলস আমাদের জানা থাকে তাহলে পরীক্ষায় যেভাবে ইমেজ যুক্ত করতে বলো আমরা প্রত্যেকভাবে আমাদের ছবিটা আমরা টেবিলের মধ্যে সংযুক্ত করতে পারবো। আমাদের যদি ছবিটা স্থির ছবি হয় এর জন্য আমরা এই যে এখানে ট্যাগটা দেওয়া আছে ট্যাগটা ইউজ করব। যদি আমাদের ছবিটা চলমান হয় অর্থাৎ যদি ভিডিও আকারে থাকে তাহলে আমরা এই সাইডের ট্যাগটা ইউজ করব। আর যদি আমাদের ছবি স্থির এবং এর দৈর্ঘ্য প্রস্থ দেয়া থাকে তাহলে আমরা লাস্টের এই ট্যাগের মানটা ইউজ করতে হবে। তো আসলে আমরা 3টা ট্যাগ আগে পরিচিত হয়ে নিই। যদি আমাদের ছবিটা স্থির হয় তাহলে আমরা ইমেজ সার্চ ডট ইমেজ ডট জেপিজি ইউজ করতে হবে। তাই ছবিটা যদি স্থির হয় তাহলে আমরা ইমেজ সার্চ ইমেজ ডট জেপিজি ইউজ করব। যদি ছবিটা চলমান হয় সব সেম থাকবে, শুধু এখানে জিআইএফ ইউজ করব অর্থাৎ গিফ ইউজ করবা। আর যদি ছবির ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে, আমরা জানি চলমান ছবির তো দৈর্ঘ্য প্রস্থ হবে না অর্থাৎ ভিডিও, আমাদের স্থির ছবির যদি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা শুধু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ অ্যাড করলে হয়ে যাবে। অর্থাৎ স্থির ছবির জন্য যে ট্যাগটা ইউজ করছো সেম ট্যাগ ইউজ করে শুধু দৈর্ঘ্য প্রস্থ লিখলেই আমাদের কাজ শেষ। তো আশা করি তোমাদের গত ক্লাসে আমাদের রো স্প্যান এবং ফ্লো স্প্যানের এই কনসেপ্ট গুলো মনে আছে। আমরা শিখেছিলাম যদি সারি রেখা যেতে না পারে অর্থাৎ সারি রেখায় সমস্যা হয় এর জন্য আমরা রো স্প্যান ট্যাগ ইউজ করি। আর যদি কলাম রেখায় সমস্যা হয় এর জন্য আমরা ক্রস স্প্যান ট্যাগটা ইউজ করি। যারা আগের ক্লাসটা দেখোনি দেখে আসতে পারো, তাহলে তোমার এই ইমেজ সংযুক্ত করা বুঝতে একটু সুবিধা হবে। তো চলো আমরা ফার্স্টে শুরু করি। তাহলে যেহেতু এটা একটা টেবিল, তো প্রথমে আমরা HTML লিখে নেব, এরপরে বডি, এরপরে টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত হবে বলো তো? 1। এগুলো কিন্তু আমরা গত ক্লাসে শিখিয়েছি। টেবিল বর্ডার 1। এরপরে দেখো এবার আমরা ফার্স্ট অফ অল এখানে টেবিলের মধ্যে ফার্স্ট অফ অল লেখা শুরু করব। তো যেহেতু আমরা একটা টেবিলের সারি বরাবর যাত্রা করব, আমরা জানি বাম থেকে ডানে গেলে সারি আর উপর থেকে নিচে নামলে কলাম। যেহেতু আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি তো সারিটাকার টেবিলের, এই জন্য আমরা টি আর লিখে শুরু করব। টেবিলের রো বা সারি। তো যাত্রা করার পরে দেখতে পাচ্ছি এখানে বড় একটা গ্যাপ রয়েছে, অর্থাৎ এখানে এই দাগটা এই পর্যন্ত আসছে, বাট এই দাগটা যাওয়ার কথা ছিল আমাদের এই পর্যন্ত, তাই না? তাহলে আমরা একটু আগে বললাম উপর থেকে নিচে গেলে কি রাখা হয়? কলাম রাখা হবে। উপর থেকে নিচের দিকে গেলে কি রাখা হবে? কলাম দেখা হবে। তাহলে যেহেতু কলাম রাখার সমস্যা এর জন্য আমরা ক্লোজ স্প্যান ট্যাগটা ইউজ করব। এখন বলো যদি এই দাগটা এই পর্যন্ত পৌঁছাইতো তাহলে কয়টা খোপ উৎপন্ন হতো? ডেফিনেটলি 2টা খোপ বা 2টা ঘর। তাহলে এখানে আমাদের 2টা খোপ বা ঘরের সমস্যা আছে। তো আমরা এই জন্য এখান থেকে লিখে নেব, যেহেতু সাবজেক্ট একটা কি হেডিং, সাবজেক্ট একটা কি হেডিং, হেডিং এর জন্য টিএইচ অর্থাৎ টেবিলের হেডিং। তাহলে এখানে লিখব টিএইচ। তাহলে আমাদের ক্লোজ স্প্যান টিএইচ কি বলো? ক্লোজ স্প্যান। এই টেবিলের হেডিং ক্লোজ স্প্যান অর্থাৎ কলাম রেখার সমস্যা। ক্লোজ স্প্যান দিয়ে কয়টা ঘরের সমস্যা বলো? 2টা। এই যে একটা একটা, তাহলে ক্লোজ স্প্যান 2। এটা ক্লোজ স্প্যান ক্লোজ করলাম। তাহলে এইটুকু দ্বারা আমাদের এই পুরো ফাঁকা ঘরটাকে বোঝাচ্ছে যে এই কলাম রেখায় 2টা ঘর উৎপন্ন হতো বাট এখন হয়নি। তাহলে এই খোপের মধ্যে কে আছে এখন? সাবজেক্ট। তো এখানে আমরা লিখে দেব সাবজেক্ট লিখে দিলাম। এরপর আমরা নরমালি টিএইচ টা ক্লোজ করে দেব। তাহলে আমাদের এই লাইনটা দ্বারা পুরো খোপটাকে লেখা হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পারছো কলাম রেখার সমস্যার জন্য ক্লোজ স্প্যানটা ইউজ করব আর হেডিং এর জন্য টিএইচ ট্যাগটা ইউজ করব। এরপর দেখো আমাদের এই লাইনের কাজ শেষ, আমরা আবার দ্বিতীয় লাইন থেকে যাত্রা শুরু করব।
সেম ভাবে আমরা এখানে টিআরটা ক্লোজ করা হয়নি, আমরা টিআরটা ক্লোজ করে নেব। অর্থাৎ প্রতিটা সারি শেষ করার পরে আমরা টিআর শুরু টিআর ক্লোজ একটা কাজ শেষ করলাম। এরপর দ্বিতীয়টা শুরু করার সময় আবার টিআর লিখে নেব। এই যে টিআর দিয়ে যাত্রা শুরু করলাম। ফার্স্ট অফ অল আইসিটি একটা ডাটা, তো আমরা ডাটার জন্য টিডি বা টেবিলের ডাটা, তারপর এখানে হবে আমাদের আইসিটি, দেন আমরা এখান থেকে টিডিটা ক্লোজ করে নেব। আইসিটি লেখা শেষ। এখন আইসিটি লেখার পরে আমরা সামনের দিকে মুভ করতেছি, দেখছি আবার একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ প্রথমত প্রবলেমটা কি, এই দেখো এই দাগটা এখানে যাওয়ার কথা ছিল, এই দাগটা এই পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, বাট দাগটা তো পৌঁছায়নি। তাহলে এই দাগটা সমস্যা কার বলো, সারি বা রো? এই দাগটা সমস্যা কার, সারি বা রো এর সমস্যা। তাহলে সারি রেখা যেতে না পারলে আমরা রো স্প্যান ট্যাগ ইউজ করি। আমাদের এখানে ইমেজ আছে, এইটা সলিউশন পরে আগে আইডেন্টিফাই করতে হবে এই সমস্যাটা কার, সারি না কলামের। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা সারির সমস্যা, অর্থাৎ রো স্প্যান ট্যাগ হবে। তাহলে আমরা এখান থেকে লিখে নেব যে টিডি রো স্প্যান। তাহলে টিডি রো স্প্যান কত বলো, 2। আগের বারের মতোই দাগটা গেলে দুইটা খোপ বা ঘর উৎপন্ন হতো। তাহলে টিডি রো স্প্যান 2 দ্বারা ফাঁকা ঘরটাকে বোঝালাম। এবার বলো এই ফাঁকা ঘরের মধ্যে এখন বর্তমানে কি আছে, একটা ছবি যুক্ত আছে বা ইমেজ, একটা শাপলা ফুলের ছবি আছে। তাহলে ইমেজ শাপলা ফুলটা যেহেতু স্থির অবস্থায় আছে, তাহলে এর জন্য আমরা এই ট্যাগটা ইউজ করব। স্থির ছবির জন্য যে ট্যাগটা আমরা জানি, তাহলে ট্যাগটা কি জানো ছিল, ইমেজ সার্চ এসআরসি ডট ইমেজ ডট জেপিজি ইমেজ ডট জেপিজি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ ইমেজ ডট, দেখো এই পুরো এইটাকে এখানে আমরা লিখে দিয়েছি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইটা দ্বারা বোঝালাম যে ভিতরে একটা ছবি আছে, ভিতরে একটা ইমেজ আমরা যুক্ত করছি। এখন ইমেজটা কিসের বলতো, একটা শাপলা ফুলের, তো এখানে আমরা লিখে দেবো শাপলা। যে নামটা দেওয়া থাকবে আমরা সেই নামটা লিখবো, যেহেতু আমি উল্লেখ করিনি বলে দিচ্ছি এই জন্য আমি শাপলা লিখে দিলাম। তাহলে শাপলা, আশা করি বুঝতে পারছো শাপলা। এরপর আমরা নরমালি কি করব, এখান থেকে টিডিটা ক্লোজ করে দেব। আমি এই লাইনটা আবার রিপিট করতেছি। ফার্স্ট অফ অল আমরা এখানে রো স্প্যান দিয়ে 2 লিখলাম, এরপরে ইমেজ যুক্ত করার জন্য ট্যাগটা লিখলাম, এরপরে ট্যাগ লেখার পরে আমরা এখান থেকে শাপলা লিখবো। অর্থাৎ যে ছবি বা ইমেজ দেয়া থাকবে প্রশ্ন অবশ্যই উল্লেখ করা থাকবে। তো এখানে ইমেজ লেখার পরে যেহেতু এটা ডাটা, এরপর আমরা টিডিটা ক্লোজ করে দিলাম। তো আমাদের এই পর্যন্ত লেখা শেষ। এবার নরমালি আমরা টিআরটা ক্লোজ করে দেব। তাহলে আমাদের এই লাইনগুলো ইমেজ দিয়ে লেখা শেষ। শুধুমাত্র এখানে ম্যাথের টপিকটা লিখতে পারলে আমাদের পুরো HTML কোড লেখা হয়ে যাবে। তো আমরা আবার সেম ভাবে টিআর দ্বারা শুরু করব, এরপরে আমাদের হবে টিডি, যেহেতু ম্যাথ একটা ডাটা, দেন ম্যাথ, আবার আমরা টিডিটা ক্লোজ করে দেব। তাহলে টিডি ক্লোজ করার পরে আমাদের সামনে কিন্তু মুভ করার প্রয়োজন নাই, কারণ আমরা এইখানে 2 দ্বারা পুরো বক্সটাকে বুঝিয়েছি, অর্থাৎ এইটুকু লেখা হয়ে গেছে। তাহলে ম্যাথ লেখার পরে আমাদের কাজ শেষ। তো এরপরে আমরা টিআরটা ক্লোজ করব। তাহলে ক্লোজ করার পরে দেখো আমাদের HTML কোড লেখা শেষ। এবার শুধু যে ফার্স্টে 3টা শুরু করছিলাম, এই যে 3টা ক্লোজ করতে হবে। তাহলে প্রথমে টেবিল ক্লোজ করবা, এরপরে বডি, এরপরে আমরা HTML। এই হচ্ছে আমাদের ফাইনালি ইমেজ যুক্ত করার জন্য আমাদের কাজ। তো আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় আমি তোমাদের বলবো, তোমরা পূর্বে যে ক্লাসগুলো দেয়া ছিল এই ক্লাসটা একটু দেখে আসো। দেখো এই ক্লাসটা দেখার পরে তোমার এই ক্লাসটা একদম ইজি মনে হবে। বাট তুমি যদি আগের বেসিক গুলো ভালো না বুঝে একবার এই ক্লাসটা শুরু করা, তাহলে একটু বুঝতে সমস্যা হতে পারে। তো আমরা এখান থেকে স্থির ছবির জন্য দেখলাম কিভাবে ইমেজ যুক্ত করতে হয়। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই যে চলমান যে ছবি, অর্থাৎ ভিডিও আকারে যে ছবিগুলো যুক্ত করতে বলে এর জন্য HTML কোড দেখব। দেন আমরা ধারাবাহিকভাবে দৈর্ঘ্য প্রস্থ সংযুক্ত করেও HTML কোডগুলো দেখব। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।